নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের সবার জয়া আপনাদের সম্মুখে আজকে আরেকটি নতুন গল্প নিয়ে। কি গল্প শুনতে রাজি তো? তো চলুন শুরু করি একটি নতুন গল্প, সময় না নষ্ট করে। একটি লবণ ব্যবসায়ী ছিল। লবণ ব্যবসায়ীটি প্রতিদিন তার গাধার পিঠে করে বোঝা নিয়ে নদীর ওপারে ব্যবসায় যেত লবণ বিক্রি করতে। কালচক্রে সেই একদিন কি হলো, কি লবণের যে বস্তাটা ছিল সেটা সেই নদীর জলে কিছুটা বয়ে হালকা হয়ে যায়। যথারীতি গাধা বয়ে তাকে নিয়ে যায়। এরকম ২-৩ দিন হতে লাগলো। তখন গাধা দেখলো যে বাহ, এ তো বেশ ভালো হচ্ছে, আমার বোঝাটা একটু হালকা হচ্ছে, আমি আরাম করে যেতে পারি। তো সে কি করলো, সেই কলা কৌশলটাকে সে প্রতিদিন করতে লাগলো। তাতে ফলে কি হলো, লবণ ব্যবসায় লবণের লোকসান হতে লাগলো, অর্ধেক তো জলে বয়ে যাচ্ছে। তো একদিন সে কি করলো, সে বললো না, এই গাধাকে তো উচিত শিক্ষা দিতে হবে। তখন সে কি করলো, সে করলো যে সেই যে বস্তাটা ছিল তাতে লবণ হটিয়ে তাতে খান কিছুটা তুলো ভরে দিল। এবার যথারীতি গাধা নিজের কাজ করতে গেছে, সে নিজের কলা কৌশলে সেটিকে ভিজিয়ে ফেলেছে। ব্যাস, তুলো ভিজলে তো স্বাভাবিক কথা ভারী হয়ে যাবে। তখন সে গাধা বলে, এ তো কি হলো ব্যাপারটা, প্রতিদিন তো হালকা হয়ে যায় বোঝাটা, আজ ভারী কেন? তখন আর তো কিছু করার ছিল না, সেই ভারী বোঝা নিয়েই গাধাকে নদী পার করতে হলো। তো এই গল্পটি শুনে আপনারা কি বুঝলেন? এই গল্পটি আমাদেরকে এইটুকু বোঝায় যে চালাকি করে আমরা বেশি দূর যেতে পারি না, বেশি দূর এগোতে পারি না। পরিশ্রমই আমাদের একমাত্র মূল রাশি, যেটাকে বলে ধনরাশি। কেন কি আমরা সবাই নিজেদের জীবিকা উপার্জনের জন্য ধনের খোঁজে বেরোই। আর জীবিকা উপার্জনের একটাই মূল রাস্তা হচ্ছে, মূল মন্ত্র হচ্ছে পরিশ্রম। পরিশ্রম কর্ম, আর কর্মটা ভালো কর্ম। অকর্মণ্য কখনোই ঈশ্বর সাথ দেয় না। যে ভালো কর্ম করে, যে লোকের হিতাহিত জ্ঞান করে নিজের কর্মের দিকে এগিয়ে যায়, তার পাশে ঈশ্বর সবসময় থাকে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ কিংবা ধ্যান করে আডম্বর না করে ফুটবল খেলো। তার মানে এটা নয় যে আপনি গীতা পাঠ করবেন না বা গীতা শুনবেন না, আপনি ধ্যানও করবেন। কিন্তু ওই যে আজকালকার যা যুগ পড়েছে, লোকে বলে ধ্যান নিচ্ছি, সমাধি করছি, কিন্তু সে কি আসলে সেই কাজটি করছে মনোযোগ দিয়ে? সেটি দেখার দায়িত্ব কার? আমাদের সবার নিজেদের। আমরা নিজেদের মনকে জিজ্ঞেস করি যে আমরা প্রতিদিন ঠাকুরের ঈশ্বরের কাছে যে পুজো করি, প্রণাম করি, তার মধ্যে কতটা মনোযোগ দিয়ে, কতটা মন দিয়ে তাকে ডাকি। তখন আমাদের মাথায় চলে, এই রে অফিস যেতে হবে, এই রান্না করতে হবে, এই স্কুল যেতে হবে, অনেক রকম চিন্তাধারা নিয়ে আমরা সেই কাজটি করি। তো সেইগুলো তো করতেই হবে, সংসার ধর্মে যখন রয়েছি তো সেগুলো তো আমাদের প্রায়োরিটিতে আছেই। কিন্তু তার সাথে সাথে আমরা ঈশ্বরের ধ্যান যখন করব, 1 মিনিটই করি, 2 মিনিটই করি, 5 মিনিটই করি, সেইটুকু টাইম শুধুমাত্র ঈশ্বরকে দেবার জন্য হচ্ছে। তাকে যদি আমরা 5 মিনিট দিই, সে আমাদের 50 মিনিট দেবে। তো অতএব এইটুকু বলা আপনাদেরকে যে কর্ম করে যান, ফলের চিন্তা করবে না, ফল ঈশ্বর আপনাকে ঠিক দেবে। তবে কর্ম করতে গেলে ভালো কর্ম করুন, এমন কর্ম করুন যাতে আপনি নিজের সামনে নিজেকে দাঁড় করিয়ে এটা জিজ্ঞেস করতে পারেন যে হ্যাঁ, এই কর্মটি আমি ভালো করেছি। কারোর হিত করুন, কারোর অহিত করবেন না, এইটুকুই শুধু বলা। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও আপনাদের সম্মুখে নতুন এপিসোড নিয়ে। আমাদের আজকে 26তম এপিসোড। আমাদের সঙ্গে রয়েছে স্বামী প্রভুদানন্দ পুরীজি, ওনাকে জানাই প্রণাম ও স্বাগত।
প্রণাম স্বামীজি। প্রণাম। আজকে আমরা আমাদের 26তম পর্বে চলে এসেছি। আর জ্ঞান কর্মযোগে আর কি কি হয়েছিল আপনি আমাদের দর্শকদের বলুন, সময় নষ্ট না করে আমরা নিজেদের বিষয়ে চলে আসি। তো জয়া, কালকে যেই শ্লোকটা নিয়ে আমরা চর্চা করেছিলাম সেটা ছিল যে দূরেনা হেয়াবরম কর্মা বুদ্ধির যোগা ধনঞ্জয়া বুদ্ধ শরণান অন্বিচ্ছা কৃপণা ফলহিতম। এখানে কালকে যে কথাটা আমি বলেছিলাম মানে একটা একটা ছোট পয়েন্ট এটা মিস হয়েছিল। এখানে যে বুদ্ধি বা বুদ্ধি যোগ যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি ভগবান কর্মযোগের কথা বলছে। আচ্ছা। বুঝতে পেরেছো? কর্মযোগের কথা বলছে। তো বলছে যে দেখো, কর্ম করা এবং কর্মযোগ এই দুটো কিন্তু প্রচন্ড আলাদা, এদের মধ্যে কিন্তু অনেক দূরত্ব। আমরা যে কর্ম যারা দেখবে অনেক অনেক সময় লোকে বলে যে আমরা তো কর্মযোগী, না ওরা কর্মী। কর্মী আর কর্মযোগীর মধ্যে অনেক তফাৎ থাকে। বুঝতে পেরেছো? তো কর্মযোগীরা কর্ম করে পূর্ণতা প্রাপ্ত করে, তাদের জীবনে পূর্ণতা আসে, তাদের জীবনে শান্তি আসে, তাদের জীবনে আহ মানে এই যে ঈশ্বর উপলব্ধি হয়, তাদের জীবনে সমৃদ্ধি আসে। কিন্তু যারা কর্মী তাদের কিন্তু অভাব থাকে, তাদের কিন্তু অভাবটা পূর্ণ হয় না। তো ভগবান কৃষ্ণ বলেছিলেন যে দেখো, যারা কর্মযোগী এবং যারা কর্মী তাদের কিন্তু দুজনের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। হ্যাঁ, বুদ্ধ শরণান আনবিচ্ছা, যারা যারা কর্মযোগী তারাই হচ্ছে শরণাপন্ন হয়ে কাজ করে এবং তারাই ঈশ্বরকে লাভ করে, তারাই সেই মানে সেই পরমাত্মাকে লাভ করে এবং তাদের জীবন পরিপূর্ণতা, তাদের জীবনে পরিপূর্ণতা হয়। এবং কৃপণা ফল হেতব, এবং যারা ফলকামী তারা তো জীবনের উদ্দেশ্যই জানে না, তারা তো জানে না যে তারা এই পৃথিবীতে কেন এসছে এবং ওরা কোথায় যাবে, কোথা থেকে এসছে, কোথায় যাবে, কিছুই জানে না। তো এই জন্য এই দুটোর মধ্যে তফাৎ। আজকে যে কথাটা তিনি বলছেন সেটা হচ্ছে যে বুদ্ধির যুক্ত জাহাতিহা উভে সুকৃতে দুষ্কৃতে তসমাৎ যোগায় ইউজস্ব যোগম কর্মসু কৌশলম। বলছে দেখো, যারা কর্মযোগী, যারা জ্ঞানকে অবলম্বন করে যারা কর্ম করে, জ্ঞানকে যারা অবলম্বন করে কর্ম করে, তারা কিভাবে কর্ম করে? তারা জানে যে আমি কর্তা না। ঠিক আছে, আমি কর্তা না। এবং তাদের যেহেতু তারা জানে যে আমি কর্তা না, সেহেতু কি হয়, সেহেতু কর্ম ফলের সাথেও তারা যুক্ত হয় না। এইবার যে কোনো কর্ম আমরা যখন করি তার দুটো ফল থাকে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে মন্দ, তাই তো? সেরকমই কর্ম কিন্তু দু রকম হয়, একটা হচ্ছে সুকর্ম, সৎকর্ম, আবার একটা দুষ্কর্ম। তো আমরা ভাবি যে আমরা সৎকর্ম করি, আমাদের সৎকর্ম করি, কিন্তু অ্যাকচুয়ালি সৎকর্ম এবং দুষ্কর্ম এই দুটো কর্মই কিন্তু আমাদের হাতের হাতের মধ্যে না, এটা আমাদের দ্বারা হয়ে যায়, আমরা বুঝতেও পারি না। ঠিক আছে? তো এই জন্যই মানুষের অনেক সময় দেখবে দুঃখ আসে, কষ্ট আসে, মানুষ বলে যে আমার সাথে এরকম হলো কেন, আমি তো কিছু করিনি। বলে করেছো, তুমি কিছু না কিছু তো হয়েছে, যার জন্য এটা হয়েছে। তো ভগবান কৃষ্ণ বলছে দেখো, এই যে সুকৃতি এবং দুষ্কৃতি, যার জন্য ভালো ফল এবং খারাপ ফল আসে, এই দুটোর থেকেই তুমি মুক্ত হতে পারো যদি তুমি নিজেকে, নিজের কর্মটাকে জ্ঞানের সাথে মানে জ্ঞানের অবলম্বন করে করো। মানে তুমি যদি প্রতি মুহূর্তে নিজেকে মানে আত্মা ভেবে তুমি যদি কর্মটা করো এবং তুমি যদি নিজেকে কর্তা বলে না ভাবো, তাহলে কিন্তু তুমি সৎকর্ম এবং দুষ্কর্ম থেকে তুমি নিজেকে আলাদা করতে পারবে এবং তখন তুমি মুক্ত হতে পারবে। তো তাই তিনি তারপরের যে লাইনটা সেখানে বলছেন, তসমাদ যোগায় ইউজস্ব যোগম কর্মসু কৌশলম। এই জন্য বলছে হে কৃষ্ণ, হে অর্জুন, এর জন্য তোমাকে বলছি, তোমাকে যে এই যে কর্মযোগের কথা বলছি, এই কর্মযোগে তুমি নিজেকে নিযুক্ত করো। তুমি কর্মী হও না, তুমি কর্মী হও না, তুমি কর্মযোগে নিযুক্ত হও। তুমি যে কর্ম করছো না, তুমি আপনি আমাকে কেন কর্মের দিকে নিয়ে যাচ্ছেন? আমি তোমাকে অ্যাকচুয়ালি কর্মের দিকে নিয়ে যাচ্ছি না, আমি কর্মের মাধ্যমে তোমাকে কর্মযোগের দিকে নিয়ে যাচ্ছি, যেন তোমার ভেতরে যে কষ্টটা আছে, দুঃখটা আছে, সেই দুঃখের থেকে তুমি যেন মুক্ত হতে পারো। ঠিক আছে? তসমাদ যোগায় যুজস্ব যোগম কর্মসু কৌশলম, এটা হচ্ছে ভগবত গীতার একটা যুগান্তকারী স্টেটমেন্ট যে কর্মের কুশলতা তখনই হয় যখন তুমি অকর্তা হও, যখন তুমি কোনো কর্ম করো না, যখন তুমি নিজেকে কর্তা ভাব না রেখে যখন তুমি সেই কর্মটা করো, সেটাই হচ্ছে কর্মের কুশলতা এবং এইটাই হচ্ছে যোগ। ঠিক আছে? এরপরে ভগবান কৃষ্ণ যেটা বলছেন সেটা বলছেন যে কর্মজম বুদ্ধির যুক্তাহি ফলম ত্যক্ত্বা মনীষিণাম। এই যে মহাপুরুষরা, এই যে যোগীরা, মহাপুরুষরা, যারা পৃথিবীতে যারা শান্তি লাভ করেছে, পৃথিবীতে যারা ঈশ্বরকে লাভ করেছে, তারা কিভাবে কর্ম করেছে? কর্মজম বুদ্ধির যুক্তাহি
ফলম ত্যক্ত্বা মনীষিণাম। এই যে কর্মের থেকে উৎপন্ন যে ফল, সেই ফলকে তারা জ্ঞান দ্বারা ত্যাগ করেছেন। জ্ঞানের সাহায্যে তারা জ্ঞানের সাহায্যে মানে তারা নিত্য বস্তু বস্তু বিবেক বলে একটা মানে বেদান্তের মধ্যে আছে, যে কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা সত্য কোনটা মিথ্যা। তারা ওই জ্ঞান দ্বারা সেটাকে নিরূপণ করেছে যে এটা মিথ্যা এটা সত্য, এবং তারা সেই সত্যটাকে নিয়েছে। একটা হচ্ছে বুদ্ধি আর একটা হচ্ছে বিবেক। বুদ্ধি মানে হচ্ছে তুমি জানলে যে এটা ঠিক এবং এটা খারাপ। বিবেক মানে হচ্ছে যখন তুমি জানলে যে এটা ঠিক, তখন তুমি সেই ঠিকটাকে গ্রহণ করলে এবং খারাপটাকে ত্যাগ করলে, এটা হচ্ছে বিবেক। তো বেদান্তে যে প্রথম যে মানে সাধনার যে প্রথম যে কাজ যে সূত্র, সেটা হচ্ছে নিত্য বস্তু বিবেক। যেরকম নিত্যটাকে নাও এবং অনিত্যটাকে ছাড়ো। তো এখানে ভগবান কৃষ্ণ তাই বলছেন যে কর্মজম বুদ্ধির যুক্তাহি ফলম ত্যক্ত্বা মনীষিণাম। যারা মনীষী যারা ঋষিরা, তারা কিন্তু কর্মের থেকে উৎপন্ন যে ফল, সেই ফলকে পরিত্যাগ করেছে জ্ঞান দ্বারা। তাই তুমি জ্ঞানকে অবলম্বন করো, ঠিক আছে? কর্মজম বুদ্ধির যুক্তাহি ফলম ত্যক্ত্বা মনীষিণাম জন্ম বন্ধ বিনির্মুক্তা। যখনই তুমি জ্ঞান দিয়ে, যখনই তুমি কর্মের ফলকে নিজের থেকে আলাদা করতে পারবে, যখন তুমি কর্মফলের প্রতি আসক্তিকে ত্যাগ করতে পারবে, তখনই তুমি জন্মর যে বন্ধন মানে জন্ম মৃত্যুর যে বন্ধন, সেখান থেকে তুমি মুক্ত হতে পারো, ঠিক আছে? জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। তুমি তখন এমন একটা পদে, এমন একটা স্টেজে, এমন একটা জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হবে যেখানে অনাময়ম, যেখানে কোনো রোগ নেই, যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো শোক নেই। তো আমরা তো সেটাই চাই। তো আমরা এমন একটা জীবন চাই যেখানে কোনো দুঃখ নেই, যেখানে কোনো কষ্ট নেই। ভগবান কৃষ্ণ হচ্ছে কোনো অভাব নেই, কোনো রোগ নেই, কোনো শুধু শুধু মানে মনের না, শরীরেরও যেন কোনো রোগ না থাকে। তো অনাময় মানে হচ্ছে শুধু শরীরেরই না, মনেরও যত রোগ আছে সমস্ত রোগ মনের ইয়ে হয়ে যায়। তখন বলছে জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্তি অনাময়ম। তো আজকে আমরা এটাই জানলাম। বাহ, খুব ভালো লাগলো স্বামীজি। আর সত্যি তো আমরা সব সময় নিজেদের মানে যেটা ভালো দিকটা সেটাই ভাবি, সব সময় একটা কমফর্ট জোনে থাকার চেষ্টা করি যে আমাদের সব সময় ভালো হোক, আমরা সব সময় একটা কমফর্ট এরিয়াতে থাকি, আমাদের দুঃখ হোক না, আমাদের কোনো রকমের শারীরিক কষ্ট না হোক, আমাদের কোনো অভাব না হোক। আমরা ঈশ্বরের কাছে সবসময় এটাই বলি, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমাকে সেটা দাও। কিন্তু এটার ওপরেও যে আরো কিছু আছে সেটাকে আমরা কখনোই ভাবি না। এবার সময় চলে এসেছে কি আমরা ওইগুলোও ভাবি। আমরা যা চাইছি ঈশ্বরের কাছে যে আমার এটা হয়ে যাক, আমার গাড়ি হোক, আমার বাড়ি হোক, কিন্তু সেই গাড়ি বাড়ির ঊর্ধ্বেও একটা কিছু আছে সত্য, সেই সত্যটাকে চাইলেই সবকিছু পাওয়া যাবে। তো আজকে আমরা এখানেই শেষ করছি, আগামী এপিসোড নিয়ে আবার আপনাদের সাথে আসবো। আজকে আসি, নমস্কার। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রামা 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 হরে হরে।